পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে। পথ দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যেই সাধারণ মানুষদের পথে নেমে সচেতন করে ট্রাফিক পুলিশ। জানুয়ারি মাস পথ নিরাপত্তা সপ্তাহ হিসাবে পালন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের উদ্যোগে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র চৌপথি এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট প্রদান করা হয়, পাশাপাশি সচেতন করা হয় যাতে তারা হেলমেট পরে বাইক চালায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলে। 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অধীনে পথ নিরাপত্তা সপ্তাহ। প্রশাসন সূত্রে জানা যায়, যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স সরলীকরণ, চক্ষু পরীক্ষা সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে জেলা জুড়ে। এদিন বুনিয়াদপুরে 20 জন হেলমেটবিহীন মোটর বাইক চালককে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা হেলমেট তুলে দেন এবং পথ নিরাপত্তা সম্পর্কে অবহিত করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি জয়ন্ত পাল বিশ্বাস, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, আরটিও কর্মকর্তা সহ প্রশাসনের আধিকারিকগণ। কি কর্মসূচি রয়েছে আপনাদের? এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ, তারই হাত ধরে আজকে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন করেছেন জেলার সম্মানীয় ডিএম স্যার এবং এসপি স্যার। তারই হাত ধরে আজকের এই কর্মসূচি মানুষকে সচেতন করা যে হেলমেট না পরে গাড়ি চালালে যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হতে পারে, সেটাকে মানুষকে সতর্ক করার জন্যই আজকে এরকম একটা অনুষ্ঠান রাখা হয়েছিল। তার সাথে কিছু হেলমেট প্রদান করা হয়েছে সাধারণ মানুষকে, যারা গরিব মানুষ তারা কিনতে পারে না হয়তো বা নেই, তাদেরকে আমরা হেলমেট প্রদান করছি। কতগুলো স্যার আজকে দেওয়া হলো? আজকে 20টার মতো হেলমেট মানুষকে দেওয়া হয়েছে। এরই সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়বস্তু মানুষকে জানানো, কী করে ড্রাইভিং লাইসেন্স সহজে পাওয়া যেতে পারে, দ্রুততার সাথে পাওয়া যেতে পারে। তার পরের যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ড্রাইভারদের ফ্রি আই চেক আপ ক্যাম্প। এটা খুব জরুরি। যারা গাড়ি চালাচ্ছে তাদের চোখের পরিস্থিতি যদি ভালো না থাকে বা চোখে কোনো সমস্যা থাকে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। এবং শুধু তাই নয়, তার সাথে তাদেরকে চশমাটা বিনামূল্যে দেওয়া হবে আগামীকাল সেই আই চেক আপ ক্যাম্পে। কাদের উদ্যোগে কি দেওয়া হচ্ছে? কাদের উদ্যোগে কি দেওয়া হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক জেলা জুড়েই পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হচ্ছে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, প্রতি জেলার ন্যায় আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও পথ নিরাপত্তা কর্মসূচি আমরা পালন করছি। এই কর্মসূচিতে বিভিন্ন কর্মকাণ্ড পালন করা হচ্ছে, যেমন আজকে আমরা বুনিয়াদপুরে হেলমেট বিতরণ করছি। এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান সাহেব আছেন, আমরা আরটি অফিস থেকে পরিবহন আধিকারিকরা আছি। হেলমেট বিতরণ ছাড়াও আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আমরা ডাক্তার ওখানে আই চেক আপ ক্যাম্প করা হচ্ছে, চক্ষু পরীক্ষা করা হবে ড্রাইভারদের। এবং আমরা বিভিন্নভাবে লিফলেট বিতরণ, ড্রাইভিং লাইসেন্স মেলা এবং ফার্স্ট এড বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি, যাতে পথ নিরাপত্তা আরও জোরদার করা হয়, যাতে অ্যাক্সিডেন্ট আরও কম হয় রাস্তায়। এবং জনগণকে যত সচেতন করা যাবে তত আরও মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিন্তাধারাগুলো আরও বেশ সুদূরপ্রসারীভাবে পালন করা হবে। সব কিছু যাতে ঠিকঠাক পালন করা হয় তার আমরা সম্পূর্ণভাবে প্রয়াস করার চেষ্টা করছি। কতজনকে দিলেন? আজকে আমরা 20 জনকে হেলমেট বিতরণ করেছি। স্যার আপনার নাম? স্যার আমার নাম মোটর ভেহিকল ইন্সপেক্টর স্বর্ণময় কুণ্ডু। কোথা থেকে হেলমেট দেওয়া হলো তোমাকে? তো বলতে পারছি না, পুলিশের পক্ষ থেকে। তো এই যে হেলমেট দেওয়া হলো, যে মানে পথ নিরাপত্তার সপ্তাহগুলো, কতটা খুশি তোমরা? হেলমেট কেন পরোনি? হেলমেটটা নিয়ে আসতে ভুলে গেছিলাম স্যার। তোমার নাম? মানিক সরকার। বুনিয়াদপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।